এই ভাই আগের দিনের ক্লাসে আমি পূর্ণিমার বন্ধের আগের দিনের যে ক্লাসটা ছিল আগে সবগুলো করানো হয়ে গেছিল। তোমরা কি বাসায় প্র্যাকটিস করছো? আর বাসায় কি প্র্যাকটিস করছো? আর এই আজকে 12 তারিখ তাই না? ওরা খাতা খাতুন এক খাতা খাতুন দিয়েছে ওরা দুই ঋতু বর্ণা ওরা কি মমি আক্তার আর কি বলবো ওরা চার লামিয়া খাতুন ওরা বাপ দিনিয়া ইসলাম ওরা সবাই রাবি মুন্সি ওরা শাহ আলমী মুন্সি আর রনমা খাতুন কালকে তোমাদের এই ভাগের অধ্যায়ের পরীক্ষা নিব, ঠিক আছে? এবং তোমরা ভাগের অধ্যায়টা আবার ভালো মতো রিভিশন দিয়ে আসবে বাসা থেকে। আর এই তোমরা কথা বলতে শুরু করো, এক ক্লাসটা ইনভলভ করো না, রিভিশনে বসো, শুধু গল্প বুঝছো। আমরা আজকে আরেকটু রিভিশন দিই আমাদের ভাগের অধ্যায়ে। ভাগের যে মেইন সূত্রগুলো ছিল আমরা তো পারি, অনেকেই পারি না। বিশেষে বিভাজ্য বলে তার মানেটা কি? এই বিশেষে বিভাজ্য বলতে কি বোঝায়? দাও রাফি স্ট্যান্ডার্ড রাফি বলো, এই বিশেষে বিভাজ্য বলতে কি বোঝায়? হ্যাঁ, বিশেষে বিভাজ্য বলে বিশেষে বিভাজ্য বলতে কি বোঝায় বলো? হ্যাঁ, কে বলতে পারবে? রাফি তুমি বলো না, না বললে আপনারা বলতে পারবো না। তাহলে কি বলতে পারবে? কোন স্ট্যান্ডার্ড না বাদ দিয়ে দিই। এবার এই কথা বলো, বিশেষে বিভাজ্য বলে বলতে কি বোঝায়? এই ধরো বলো, দাঁড়িয়ে বলো। না আমি তো সূত্র বলি নাই যে ভাজ্য সমান কত, ভাজ্য কত, ভাগফল কত, এগুলো তো বলি নাই। আমি বলছি বিশেষে বিভাজ্য বলে এই কথাটুকু বলতে এই কথা আমরা কি বুঝি? কে বলতে পারবে? আর আমি এই কে বলে আসে শুনলাম তুমি গল্প করতেছ, এখন বলতে পারবে? আচ্ছা বলো, বিশেষ বিভাজ্য বলে কি বুঝি? বিশেষ বিভাজ্য হলে অবশ্যই যেটুকু থাকবে ওইটুকু থাকবে না। কথা কি সত্যি না মিথ্যা? মানে বিশেষে বিভাজ্য হলে ভাগ করলে সেটা মিলে যাবে। 40 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো 8 জনে পাবে, 5 8 40 না, 5 ঘরের নাম তো করলে। তাহলে বিশেষে বিভাজ্য বলতে আমরা কি কি জানবো? যে ভাগ করলে সেটা মিলে যাবে। যেমন তুমি যদি 42 কে ভাগ করো, 42 কে তুমি যদি ভাগ করো 8 দিয়ে, তাহলে কত হয়? সেই 5 8 কত? 40। আবার কি ভাগশেষ কত? 2 থেকে গেল না? 2 থেকে যায় না? এই আবুরাই রাই ওদিকে মনোযোগ দাও। এই মানে এদিকে খেয়াল করছো না, বলতে পারো না আবার ওইদিকে অন্যদিকে পড়বে। তাহলে কি মানে ভাগ করলে কোন সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ অবশিষ্ট কিছু না থাকে তাহলে হলো সেটাকে বলা হবে বিশেষে বিভাজ্য। আর বিশেষে বিভাজ্য হলে এই সূত্রগুলো সবাই পারো? জি স্যার। আবার দেখো, আবার আমি জিজ্ঞেস করব, বসো। এই সূত্রগুলো আমি আরেকবার দেখতে বলছি, আমি এটা জিজ্ঞেস করব কিন্তু বোর্ডে লিখছি স্যার। ওই বারটুকু বলতে হবে বা আমি বলি, দেখো ভাই খেয়াল করে আরেকবার বলি, যারা অনেকে যেমন রামিয়া কয়েকদিন ক্লাসে ছিল না, মিস করছে, এই সূত্র কিন্তু ক্লাসে ছিল না। এখন দেখো আমরা জানি ভাজ্য সমান কি? ভাজ্য গুণ ভাগফল। এটারে কি বলে? এটারে কি বলে?
ভাগফল। আচ্ছা আমি এখানে আর নিজে করে দিই। মনে করো যে এখানে 40, এই যে এটাকে বলে হচ্ছে ভাজ্য। এই 40 কে যদি আমরা ভাগ করি, মনে করো এখানে এখানে আপনারা দেখতে পারো এখানে মনে করো যে আমরা 40 কে ভাগ করতেছি, এইখানে যেটা পাবো 5 দ্বারা ভাগ করলে কত হবে? 5 হাজার কত? 5,40 40 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে কি এটা কি নিঃশেষে বিভাজ্য না? এটা নিঃশেষে বিভাজ্য, মানে ভাগ অবশিষ্ট কিছু থাকছে না, তাহলে সেটা হবে নিঃশেষে বিভাজ্য। এখন এটাকে কি বলে বাংলা? এই যে যেটা পাইছি এটাকে কি বলে? স্ট্যান্ডার্ড লামিয়া দাও। এটাকে কি বলে? এই যে যেটা পাইছি এটাকে কি বলে? এটার নাম কি বলতে পারবা? না না, লামিয়া চেষ্টা করো, এটার নাম কি? এটার নাম কি? এই রাবিন স্ট্যান্ডার্ড, এটার নাম কি? জোরে শোন কম করে আচ্ছা, তাহলে কেন এত কনফিউশন হলো? এটার নাম কি? ভাগফল। ভাগ করে যে উত্তর আমরা পাই সেটাকে বলে ভাগফল। আর এই শেষে এই যেটা পাই এটাকে কি বলবে? ভাগশেষ। এই লামিয়া ভালো করে দেখো, আমরা কাকে ভাগ করছি? এই 40 কে আমরা 5 দ্বারা ভাগ করছি না? এই লামিয়া ভালো মতো বলো, এই 40 কে আমরা ভাগ করছি না, সেটাকে বলা হবে ভাজ্য। এটার নাম কি? ভাজ্য। আর এটার নাম কি? আমরা যাকে দিয়ে ভাগ করি সেটাকে কি বলবো? ভাজক। কোনটা ভাজক কোনটা ভাগফল ভাজ্য ভাগশেষ এগুলো তোমাদের ঠিক মতো জানতে হবে। তাহলে দেখো আমরা যাকে ভাগ করি সেটার নাম কি? ভাজ্য। এই দেখছো, আমরা যাকে ভাগ করব, এই বড় সংখ্যাকে সাধারণত ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, সেই বড় সংখ্যাটাকে কি বলবো? ভাজ্য। ভাজ্য। এবার দেখো যাকে দিয়ে ভাগ করব, বড় সংখ্যাকে আমরা সাধারণত ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, সেই যে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব সেটাকে কি বলে? ভাজক। ভাজক। এনাকে 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 এটা দ্বারা ভাগ করলাম, 40 কে 5 দ্বারা ভাগ করলাম, উপরে কি লিখছি? 8। আর ত্রিকোণের নামটা বলে চলে আসছে বাংলা 40, এটার নাম কি? ভাগফল। এবার এটা শেষে বিয়োগ করার পরে এই 40 বসালাম, বিয়োগ করার পরে শেষে যা অবশিষ্ট থাকে সেটাকে বলে ভাগশেষ। এখন ভাজ্য ভাজকের এই যে জিনিসগুলো তোমরা এখন বোর্ডে থেকে আরেকবার দেখে নাও, আমি জিজ্ঞেস করবো এরপর এর একটা অঙ্ক দেবো এরপর মুখস্থ পড়া। হ্যাঁ এটা আগে তোমাদের বলছিল, হ্যাঁ ভুলে যান। আরো আরেকটা শোনো, আরেকটা কথা আমি দেখো আরেকবার একটু শুনো। এখানে আমরা ভাজ্য সমান কি লিখছি? ভাজক গুণ ভাগফল না? ভাজ্য সমান কি লিখছি? ভাজক গুণ ভাগফল। তাহলে কি এই যে আমরা ভাজ্য কি 40 না? এই খেয়াল করো, এই যে ভাজ্য কি এখানে যদি ভাজ্য হয় 40, এখন ভাজক গুণ ভাগফল, এই ভাজক কত? 5 আর ভাগফল কত? 8 না? তা ভাজকের জায়গায় যদি আমরা লিখি 5 আর ভাগফলের জায়গায় লিখি যদি 8, তাহলে ভাজকটা কি 40? সত্যি কথা না? মিলে যাচ্ছে না? মানে আমাদের এটা সত্য বাক্য, ঠিক আছে? এখন দেখো আমি এই লাইনটাকে পরে কি করছি? এই আবার ভালো করে বলছি, উল্ট মানে এই ভাজ্যটাকে ওই পাশে নিয়ে গেলাম, আর সমান মানে একই কথা এটাকে এই পাশে এখন দেখো আমরা এই ভাজক গুণ ভাগফল সমান লিখলাম ভাজ্য। এই লাইনটা থেকে আমরা কিন্তু আবার এই লাইনে আসছি, কথা ঠিক না? এখন দেখো আমাদের এই লাইনে আসার কারণ আমরা এখানে এইটার মান বের করব, এই ভাজকের মানটা আমরা বের করব। যখনই ভাজকের মান বের করব তখন আমরা কি এর সাথে না কি গুণাকারে আসে না? ইনি যখন গুণাকারে থাকবে এনাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাশে পাঠিয়ে দিলে ওই পাশে ছিল ভাজ্য, ভাজ্যের সাথে কি আকারে বসবে? ভাগ আকারে। এই পাশে কি ভাগফল গুণ আকারে ছিল না? ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? গুণ আকারে থেকে ভাগ আকারে বসবে। এই যে তাই লিখলাম ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। এবার দেখো 3 নম্বরে দেখো আমরা এইখান থেকে
এই লাইন থেকে আমরা সহজে এই লাইনে চলে আসলাম। এইবার আমরা ইনাকে পাঠাবো, ইনার মানটা বের করব, এই ভাগফলের মানটা বের করব। ভাগফলের মানটা বের করলে কি ভাগফলকে আমরা রেখে দিছি না, ভাগফলের সাথে গুণ আকারে কি আছে ভাজক, তাহলে ভাজককে ওই পাশে পাঠিয়ে দিই, ভাজ্য ভাগ ভাজক, বুঝা গেল? এখন দেখো তুমি যদি এটার সাথে মিলাও, ভাজক কত ছিল এখানে, ভাজক ছিল কত 5, এই মনে করো মনে মনে দিলাম এখানে ভাজকের মানটা বসালাম 5। এবার দেখো ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্য কত ছিল এখানে, এই আমি বলনা করো, এই মনোযোগ দিকে কথা বলে কথা দ্রুত বলতে হবে, এখানে তো সব দেয়া আছে। ভাজ্য কত 40, আর এখানে ভাগফল কত ছিল এখানে 8, তাহলে ভাগফল যদি আমি 8 এখানে দিই তাহলে কি হচ্ছে 40 থেকে 8 দ্বারা ভাগ করলে কত এটা পাওয়া যায়। তুমি যদি 40 কে 8 দ্বারা ভাগ করো তাহলে দেখো এরকম পাওয়া যাবে, 40 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 5 টাকা কত 40, তাহলে কি সত্যি এর মান সত্যি। ঠিক অনুরূপ ভাবে এখন যদি আমরা ভাগফলটা বের করি, এখানে ভাগফলটা আমরা পেয়ে গেছি কত আগে 8, 8টাকে আমরা পরে বসাই। এখন দেখো ভাজ্য কত এখানে, ভাজ্য কত 40, ভাজ্যটা 40 আর ভাগফলটা কত 5, ভাজ্য কত 5, 40 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, এই 40 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে ভাগফল 5 টাকা 40, তাহলে কি ভাগফল কত পাওয়া যায় 8। কথা কি সত্যি সব মিলতেছে? তাহলে এরকম যদি দুইটা মান দেওয়া থাকে, যদি বলে ভাজক নির্ণয় করো, ভাজ্য এত ভাগফল এত, ভাজ্য এত ভাজক এত, ভাগফল নির্ণয় করো, এরকম আলাদা আলাদা ভাবে অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এখন তোমরা এই সূত্রগুলো আরেকবার দেখো ভালো মতো করে। হ্যাঁ আচ্ছা, বা বাদ দিয়ে বাটা তো বোঝানোর জন্য যে আমি এই লাইনটা না লিখে যদি আমি এই লাইনে চলে আসলাম তাহলে তোমরা বলতে স্যার এই লাইন কিভাবে আসলাম, প্রশ্ন থেকে যাবো না, প্রশ্ন থেকে যাবো না, কিন্তু আমি তোমাদের বোঝালাম যে এখানে সমান দিয়ে ওই পাশটা নিয়ে গেলাম একই জিনিস। আমি এই পাশে ছিলাম, আমি আবার এই পাশে চলে গেলাম, আর আমার পাশে যে পাশে ছিল সে ওই পাশে চলে গেল। খেলা ফুটবল, ফুটবল খেলা আমি কি তোমাদের জিজ্ঞেস করছি, এখানে বসো হয়ে গেলে বলো স্যার আমার হয়ে গেছে, আমি জিজ্ঞেস করলে বলবো বলতে এগুলো হয়েছে জবাব হয়েছে। হ্যাঁ আবু রায়রা হয়েছে, আবু রায়রা ভাগের ক্লাসগুলো করে নেয়। হ্যাঁ আমাদের ভাগের অঙ্কগুলো তোমাদের সবাইকে করে দেওয়া হয়েছে না, বোর্ডে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হয়েছে। এবার বাকি দিন যদি প্র্যাকটিস না করো আর যদি না করো তুমি কালকে ভাগের অধ্যায় পরীক্ষা নেবো, অবশ্যই করে দিয়ে যাবে। হ্যাঁ এরপরে একটা অঙ্ক করব। হ্যাঁ আমি জিজ্ঞেস করি তুমি বলো, বসো বসে নিজে আগে কি করো বুঝতে হয়ে গেলে বসে দাদা হয়ে গেছে লাগে তোমার হচ্ছে কি আগে লিখছিলে কখন, এদের কাছে কথা নিয়ে লিখছিলে কখন, এই লিখে ভালো করে দিন আর কি শুরু করে দিন। আর আমি দুটো সূত্র লিখে দাও। আচ্ছা সবাই যাদের সূত্রগুলো হয়ে গেছে আমি এখন একটা অঙ্ক করতে দেবো এখানে বোর্ডে, যারা পারবে তারা সুন্দর করে করে ফেলবে, এরপরে আমি দেখবো কার কার হয়েছে, ঠিক আছে? আর আমি সূত্র লিখব কত যে ভাগে থাকলে কি এতদিন লেখে নাই কেন, কয়েকদিন তো এটা ক্লাস করছি। আমি বললো মাঝে বলছিলাম লিখে লিখে নিবা, তাহলে লিখাও না। আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা যারা সূত্র পারে তারা অঙ্কটা এখান থেকে দেখে এখান থেকে আমার অঙ্কটা দ্রুত করে দিবে।
লিখে নাও। এই অঙ্কটা দুটো অঙ্ক তুলে করতে পারবো আর শুধু ডাইরেক্টলি করবো। এটা করতে বলছি, এই এক নম্বর অঙ্কটা করতে বলছি এখন। আগে থেকে স্যারেন্ডার, খেলার আগে বলতে পারবো না, জলদি হবে। খেলার আগে যদি বলো যে আমি পারবো না তাহলে হবে? মাথা এখন খাটাও, এই যে সূত্র জানা আছে যদি না পারো। রাবি এটা দ্রুত শেষ করো, দ্রুত করে ফেলো। এখানে কি চাইছে বলা হলো ভাজক সংখ্যাটি 25 এবং ভাগফল সংখ্যাটি 835 হলে ভাজক সংখ্যাটি কত হবে? ভাজ্যটা নির্ণয় করতে বলছে। ভাজ্য নির্ণয় সূত্র কি জানি আমরা? এটা জানি না, তাহলে আগে থেকে বলে দেন না পারবো না। তাহলে দেওয়া আছে ভাজক এত ভাগফল এত, অতএব আমরা জানি ভাজ্য সমান এই সূত্র কথায় এর মান বসায় গুণ করে দিয়েছে। দ্রুত শেষ করো, এটা দ্রুত শেষ করো। তোমার সূত্র লেখা হয়েছে? এবার সূত্র লেখা হলে এই এক নম্বর আমরা করতে বলছি এখন। আপুরাইরা সূত্র লেখা আছে সব? না কেন নাই? কেন এর মাঝে স্কুলে আসে এদের কাছে লিখে নাও। দ্রুত, ঠিক আছে দ্রুত করো, সহজে হয়ে যাওয়ার কথা। কারণ আসতেছি একজন তুমি ওর সাথে কথা বলতে পারো। তুমি ওর সাথে কথা বলবো, আমাকে শেষ না করে আবার একজন আর সাথে কথা বলবো। দ্রুত শেষ করো। অঙ্ক তুলতেছে, অঙ্ক সমাধান করলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, অঙ্ক তুলতে গেলে তো আরো বেশি দেরি হবে। আপুরাইরা তুমি এই সূত্রগুলো লিখছো, সূত্র তিনটে লিখে ফেলো। আর আপুরাইরা রিডিং করতে কিছু সমস্যা আছে, আপুরাইরা তুমি এটা দ্রুত শেষ করো। সমস্যার সমাধান না হলে কতক্ষণ লাগে? একটা ছোট একটা অঙ্ক করতে কি এত সময় লাগবে? এতগুলো ক্লাস ভাগে করার পরে এখন বলে যে আপনার কাছে সহজ আর আমার কাছে কঠিন। এই অঙ্ক তো আমি এর আগেও দিছি। গণিতে করেছিলাম। আচ্ছা তাহলে ঠিক আছে, সব কিছু তোমার। কেউ কি পারবে না করতে এখন? বসে থাকো, দ্রুত লিখে ফেলো, বসে থাকো। ঋতুপর্ণা, ঋতুপর্ণা অঙ্ক প্রতিযোগিতায় কি করেছে জানো? উনি সবাই তো গেছে, সবাই গেছে, উনি দৌড়ে যায়, ঠিক আছে। ওনার পাশে যেটা আছে আর একজন নিয়ে যায়, উত্তরপত্র মানে খাতাতে উত্তরপত্র তার ভর্তি ওনার সবার পেয়ে গেছে। যে কয়েকজন প্রতিযোগী ছিল সবাই শেষে ধরেছে উনি। তারপরে আবার বাধ্য বলো উনি তারপরে দ্বিতীয় স্থান অধিকার করছে, নাহলে তো শূন্য হাতে ফিরতে হবে। না আমাদের তো সবাই পারবে এমন কথা না, প্রত্যেকটা বিদ্যালয় থেকে সবাই ভালো, সবাই ভালো না। ওখানে যারা প্রতিযোগীরা আছে তারা সবাই ভালো না, সবাই প্রত্যেকটা স্কুল থেকে আসছে, ভালো ভালো লোক আছে। গেলবার আমাদের রাজু বলে ক্লাস হয়েছিল, কিন্তু ওই যে অনেক একটু আগে তো ছিল, এই কারণে ক্যান্সেল করে দিয়েছি। এটা কি করি? আচ্ছা যাই হোক ভাই, এটা হচ্ছে থাকছে, আমি ফার্স্ট হয়ে যাবো। আপুরাইরা তোমার এই সূত্র তিনটা লেখা হয়েছে? আর
একটা আছে দ্রুত শেষ করো। এই ভালো ভাই ওটা স্টার্ট করে এই তুমি উঠছো না অন্য তো উঠো না জায়গায় বসে অন্য দিকে আর আমি নাচতে পারে উনি প্রতিযোগিতাতে নাচতে পারে তুমি নাচতে পেলে পুরস্কার একটা পাইতে অবশ্যই ম্যাডাম না কইছে কি না থাকবে না আসা লাগবে না তাই আমরা সেই কথা শুনে আপনি নাচ এই হলো ইচ্ছে আগের দিন একটা প্রেজেন্টেশন করে ভালো হতো আমরা রয়েছে প্রথম সুস্থ দিন দাদা একটা কিছু দিলাম ঠিক আছে কথা কও আচ্ছা শোনো ভাই পুরস্কার দিতে হবে এমন কোনো কথা না অংশগ্রহণ করার কথা যাদের সঙ্গে কি হয়েছে যারা বেশি ভালো পারবে বলবে তাদেরকে পাশে দিতে হবে এটা স্বাভাবিক আমরা গেলেও যে পাশে দিতে যাবো তা তো না এখন দেখো এই অঙ্কটা দিলাম কেউ কি করা হয়েছে শেষ হয়েছে বলে মেলা কঠিন কঠিন এখন দেখো ভাজক সংখ্যাটি 25 এবং ভাগফল সংখ্যাটি 835 হলে ভাজ্য সংখ্যাটি কত হবে প্রশ্ন হলো এইটুকু একদম সহজ উত্তর তাহলে আমরা কি লিখলাম আমরা সমাধানে যদি আসি লিখলাম কি দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা সেটুকু লিখে ফেলি দেওয়া আছে কি কি দেওয়া আছে ভাজক দেওয়া আছে না হ্যাঁ সব আমি কি করব বল সব তো পড়বে চকের কাজ আমি সবগুলো ভালো না এখানে তো আছে আর কিছু ভাজক সমান কত দেওয়া আছে এই ভাজক সংখ্যাটি কত এই বল না 25 এবং স্যার ভাগফল আগে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে হ্যাঁ যা দেওয়া আছে তাই আগে পরে দেওয়া হবে এখন কত তোমার আগে ভাজক দেওয়া আছে ভাগফল কত 835 খেয়াল করো 835 না আমাদের কি নির্ণয় করতে বলছে ভাজ্য সংখ্যাটি কত তাহলে আমরা জানি ভাজ্য সমান কি জানি বলো আমরা জানি ভাজ্য সমান কি কত হয় বলো এই ভাজ্য সমান কত বলো দ্রুত বলো ভাজ্য সমান কত ভাজ্য সূত্রটা কি ভাজক সমান ভাজক গুণ ভাগফল এটা কি হইছে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল তাই হইছে ভাজক গুণ ভাগফল হ্যাঁ দাও বলে দিতে ব্যাকরণ করতে পারছি ভাজক গুণ কত তাহলে এই অঙ্কটাই আমি তুমি না করে বসে আছো এত চিন্তা ভাবনা করছো হ্যাঁ তাহলে কি ভাজক গুণ ভাগফল ভাজক কত এই ভাজক কত 25 ভাগফল কত 835 তাই না এখন এটা গুণ করলে যা হবে উত্তর তাই এখন দেখো এখানে এই খেয়াল করো এখানে দেখো ভাজক আগে লেখা আছে ছোটটা আগে লেখা হয়েছে বড়টা পরে লেখা হয়েছে তাই না এটা সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এখানে তোমরা এই অঙ্কটা কি তুলছো সবাই এই অঙ্কটা কি তুলছো তোমরা সবাই আমি এটা তুলছো প্রশ্ন তুলছো তাহলে এটা মুছে দিলাম তাহলে এখানে দেখো এখানে আমাদের কি গুণ করলে হয়ে যাবে এখন গুণের হিসাবটা যদি তোমরা না পারো তাহলে তো আর মাত্র কথা করলাম তাহলে এখানে কি
যে এটা গুণ করতে পারে না ক্লাস 5 এ পড়ে। এবার খেয়াল করো, এই যে দেখো আমি এই বড় সংখ্যাটা আগে লিখলাম, গুণ কত 25। এই গুণটা তোমরা আলাদা এভাবে রাফে করে নিবা, তারপরটা লিখে দিবা। 5 এর সাথে 5 গুণ করলে কত হবে বলো? 5 5 কত? 25 হাতে কত থাকবে? 2 এই তাহলে বলো কত বলো? হাতে কত থাকবে? 2। 5 এর সাথে আবার 3 গুণ করো, 3 টা 15 2 কত? 17 কত? 7। হাতে কত থাকবে? 1। 5 এর সাথে 8 গুণ করো, 5 টা কত? 40। আর 1 কত? 41 এই যে এবার এক ঘর বাদ দিলাম, এইটা কাজ শেষ, তাই একবার বাদ দিলাম একটা শূন্য দিয়ে। এবার 2 দিয়ে গুণ করো, 5 দিয়ে কত? 5 দিয়ে 10 এর কত? হাতে কত থাকবে? 3 দিয়ে 6 আর 1 কত? 8 দিয়ে কত? 8 দুগুণে এই 8 দুগুণে কত বলো না? দেরি ভাই করো। তাহলে এখন যোগ করে দাও। শূন্যের সাথে 5 যোগ করলে 5, শূন্যের সাথে 7 যোগ করলে 7, 7 আর 1 কত? 8, 4 আর 10 এর কত? 0, 8 আর 1, 1 আর 1 কত? তাহলে কত পেলাম আমরা? 2 0 8 7 5, তার মানে কি 2 0 8 7 5। খেয়াল করো, এই একক দশক শতক হাজার অযুত, অযুতি যখন হয় তখন কি দুইটা নিয়ে হাজার হবে, দুইটা সংখ্যা নিয়ে হবে হাজার। 20,875। এখানে একটা কমা দেওয়া যাবে, ঠিক আছে? শতকের পরে আগে কমা হয়, তাই দ্রুত শেষ করে দেব। এই অঙ্কটা কি বুঝতে কি সমস্যা হয়েছে? এবার কি বুঝতে পারছো? ভাগ্য ভাগ্যের সূত্র জানা থাকলে এভাবে উত্তর চলে আসতে হবে। এটা সবার হয়েছে? তুলা হয়েছে? তুমি কি জব জায়গা সাথে তুলা হয়েছে? এবার ভাজক আমরা কি নির্ণয় করলাম? ভাজ্য। এবার যদি ভাজক নির্ণয় করতে বলে তাহলে কি হবে? ওই সূত্র অনুযায়ী আসবে। বুঝে দিলাম। তোমার আমি এখন পর্যন্ত আসছি, আমরা জানি এবার চলে আসছি না, তাহলে উপরে একটু মুছে দিয়ে অঙ্কটা আগে হ্যাঁ হ্যাঁ এবারে প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা নিজেরা উত্তর করবে না, যারা যারা পারে তারা আগে করে ফেলবে, যাদের সমস্যা তাদের করে ফেলবে। এবার কত নাম্বার? এই ধরো যে ওটা 5 নাম্বার 1 দিছিলাম, এটা দিলাম 2। এবারে সোজা করো। এই কথা বলো না। একদম সহজ একটা দিলাম। এবার এই দুটো প্রশ্ন তুলে দাও। সহজ প্রশ্ন তুলতে তো 1 মিনিট লাগবে না। এখানে বলা হলো যদি ভাজক 400 এবং ভাগফল 10 হয় তবে ভাজক কত? বলে বের করো তারপর। জীবনে দুটো শেষ করো। জীবনে আইসার মতো দুজনের নাম করে দেবে। সবাই পারবে। আমি আর তোমার একটা তুলা হয়ে গেছে না, এটা মুছে দিলাম। তাহলে দ্রুত করে ফেলো, দ্রুত। আমি কি বলছি? আগামীকাল কিন্তু এই ভাগের অধ্যায়ের পরীক্ষা হবে। আগে যে ফরম্যাটে পরীক্ষা নিছিলাম না, গুণের কত মার্কের ছিল? ওই 30 মার্কের পরীক্ষা ছিল না 40? 30 মার্কের।
তাহলে 30 মার্কের পরীক্ষা হবে এবং 30 মার্কের পরীক্ষা দেখি কে কত ভালো পারে তুমি তো ভালোই পারছিলে তুমি পারলে বেশ ভালোই পারছিলে না এটা গুণ পারে সে ভাগ পারবে গুণ যার জন্য সহজ তার জন্য ভাগ তার জন্য আরো সহজ না আমার সাথে করবে না তোমরা আগে করে ফেলো আমি এই যারা পারে তারা অবশ্যই আগে করে ফেলবে আর আমি তুমি নিজে করে রাখো দেওয়া আছে এটুকু তো সবাই জানে এটা তো আমি করলেও জান না করলেও জানি তোমরা সবাই দিতে পারো দেওয়া আছে কি ভাজ্যর মান দেওয়া আছে ভাজ্য সমান কি দেওয়া 400 এবং ভাগফল ভাগফল সমান কত 10 এখন আমাদের নির্ণয় করতে হচ্ছে ভাজক কত আমরা জানি ভাজক সমান কি ভাজক সমান কি জানি আমরা আরে ভাজকের সূত্রটা কি বলো ভাজকের সূত্রটা কি বলো হ্যাঁ আমি তোমরা বলো ভাজকের সূত্র কি সবাই একসাথে বলো ভাজক সমান কি ভাজ্য ভাগ জানি আবার তাড়াতাড়ি করো না একটু করে করো খুব কষ্ট করো না বলতে হবে প্রসঙ্গ অঙ্ক করা তুমি অঙ্ক শেষ না করে শুধু ওই এই অপ্রাসঙ্গিক কথা বলবো না বন্ধ নিয়ে মারামারি করছি অঙ্ক দ্রুত করে দেখাতে পারতেছে না আমার মনে হচ্ছে বন্ধ নিয়ে মিছিল করছি দ্রুত শেষ করো তাহলে এবার তোমরা হিসাবটা নিজেরা করতে পারবে না দ্রুত করে ফেলো আমি তো সূত্র বাতিল করে দিলাম বসিয়ে দিলাম ভাজ্যের মান বসাই দিতে হবে ভাগফলের মান বসাতে হবে ভাগ করে দেখাতে হবে শেষ আয়েশা তোমার হইছে শুনেছে ওই দেখি দেখো না তো এখানে ভাগ করতে ঠিক আছে উত্তর এখানে লেখা আছে তুমি হিসাব করবে তোমার মতো হিসাব করবে একজন একজনের আলোচনা করে তাহলে দেখো আইসা উত্তরটা লেখছে এক জায়গায় বলতেছে দেখো ভাগ কত ভাগের মান 500 এখানে ভাগ কত ভাগ করলাম ভাগফলের মান কত 10 তাহলে এখানে আমরা ভাগটা করে দেখি ভাগটা ভাগ যদি করতে ভুল যায় তাহলে তো উত্তর হবে না ভাগ কোথায় ভুলতেছে এবার দেখো আয়েশা এখানে আমরা কত দিয়ে ভাগ করব 10 দিয়ে ভাগ করব খেয়াল করো 4 ছোট হয়ে যায় তাই না তাহলে 10 4 কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো না তাহলে কি আমরা হিসাব করব আরো দুই দুইটা সংখ্যা মিলে গঠিত সংখ্যা দ্বারা 40 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 4 10 40 এই যে দিলাম আমরা 4 10 কত 40 খেয়াল করছো এখন এখানে দেখো এই যে একটা শূন্য রয়েছে না এখন এটাকে দুই ভাবে করা যায় মনে করো 40 থেকে 40 বাদ দিলে কি এখানে শূন্য হয়ে যায় এখন এই মানকে নিচে আনলেও কি শূন্য হয়ে যায় তাহলে আমরা যদি এখানে একটা শূন্য বসিয়ে দিলাম আর এখানে একটা শূন্য বসিয়ে দিলাম তার মানে 40 কে 10 দ্বারা গুণ করলে কি 400 হয়ে যাবে ঠিক আছে এরকম যদি আসে
মনে করো যে এখানে শূন্য আছে, এখানে একটা শূন্য রয়েছে। এখন এইটুকু যদি আমরা ভাগ করি, এইটুকু মিললাম 40, এখানে একটা শূন্য আছে না, এখানে একটা শূন্য বসা দিয়ে ভাগ করে এখানে আমরা শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল শূন্য, কত হবে? আর ও কোর্সে কত পর্যন্ত 4 পর্যন্ত চলে এসে বসে 4 দিয়ে দিয়েছে, কিন্তু ওই শূন্যটাকে সে করে না। এই যে হয়ে গেল কত? 40। এখানে দেখো এই ভাগটা যদি আমি আরেকটু দেখা যায়, খেয়াল করো, এই ভাগটা দুই ভাগে করা যাবে। 40 কে আমরা কি রকম হয়, আবার দেখো 40 কে আমরা 4 দ্বারা ভাগ করছি, তাই না? 4 দ্বারা ভাগ করলে, সরি 400 কে 4 দ্বারা ভাগ, 10 দ্বারা ভাগ করো, আমরা হলো 10 দ্বারা ভাগ করছি, তাই না? এখন 4 10 কি কত? 40। 40 থেকে 40 চলে গেল, এখানে একটা শূন্য হয়ে গেল। এই যে এখানে একটা সংখ্যা ছিল, সেটাকে আমরা নিচে নামিয়ে আসলাম। নিচে নামিয়ে আনলে কি শূন্য হয়ে যাচ্ছে না? এখন এটাকে যদি মিলাই, আমরা যদি এখানে একটা শূন্য দিয়ে এই 10 কে গুণ করি, 0 গুণ 10, তাহলে কি সেই শূন্য শূন্য হয়ে যায় না? ঠিক আছে? এই এটা হইছে, এটা হইছে, এই আমি হইছে। এখন এটাও করতে পারো, এটাও করতে পারো, দুটোই যাবে। এটা হইছে, বুঝে দিলাম, তোলা হয়েছে ব্যাপার। বুঝছো বুঝছো? এবার এবার শোনো, এবার আরেকটা নির্ণয় করতে দেবো, ভাগফল নির্ণয় করতে দেবো। কথা বলতে নিষেধ করছি। এবার আমরা আরেকটা দিচ্ছি, ভাগফল কত? যদি ভাজ্য, সংখ্যা চেঞ্জ করে দেবো, 1378 কথা বলছে কে? কথা বলা যাবে না। এখানে দিলাম ভাজ্য 1378। ভাজ্য, এই কথা বলবো না। ভাজ্য 1378 এবং ভাজ্য যদি ভাজ্য 1378 এবং ভাজ্য 12 বার করে ভাগফল কত? এর করে কত? এই দুটোই করতে বলছি। দ্রুত করো, বুঝবো না। কথা না বলে দ্রুত শেষ করো। ভাগফলের মান, ভাগফল সমান কি জানি আমরা? জানো, বলো তো সবাই। সবাই বলো, ভাগফল সমান কি জানি আমরা? দ্রুত করো এবার। ওর সাথে কি করছিলাম? শুনি দ্রুত করো, দ্রুত শেষ করো।
ভাজক ভাগফলের বিশেষ বিভাজন না হলে দুই প্রকারের সূত্র সব মুখস্থ থাকা লাগবে। হয়েছে কারো হয়েছে আর কোন কিছু ওকে ঠিক আছে ঠিক আছে ওকে তো ভাগটা ঠিক মতো করতে পারলে মিলে যাবে। এখন যদি ভাগ না করতে পারো ভাগ অনুমান করে গুণ করে মিলাই দিতে হবে। স্যার গুণ করতে হবে। এই এতক্ষণ পরে বলছে স্যার গুণ করতে হবে। স্যার এই কয়টা এর আগে তুই কি বুঝিস তাহলে ভাগ তো ভাগ তাহলে লিখছো। এখন দেখার পরে ভাগের মান বসাও, ভাগের মান বসাও, তাহলে কি মাঝখানে এই ভাগ চিহ্ন তো ভাগ কি গুণ করে ভাগ তো করতে হবে। তো ভাগের উত্তরে আসতে হলে তো গুণ করা লাগবে অনুমান করে। ভাগ তো গুণের সাথে জড়িত, ভাগের উত্তরে আমরা কি করে গুণ না করলে তো হবে না। ভাগ তো কত 478। এখানে ভাগ করব হচ্ছে ভাজক সংখ্যাটি দেওয়া আছে 12। তাহলে এখানে যদি আমি এখানে দিয়ে ভাগ করলাম না, আমি একটু এই পাশে নিয়ে ভাগ করি, তারপর আমার জায়গা বেশি রাখতে পারে। তোমাদের উচিত হবে হচ্ছে কি এখানে ভাগটা এখানে ডিরেক্টলি এভাবে এখানে দিয়ে ভাগটা সুন্দর করে করে দেখাবা। এই 12 দিয়ে ভাগ করব কত 478 কে। কিন্তু আমার এখানে জায়গা কম, তার জন্য আমি এখানে বড় বেশি জায়গা আছে সেখানে করলাম। হ্যাঁ ঋতুমা নাম হইছে তোমার শেষ হইছে আয়শা এই মামি এই তুমি ওদিকে দেখা করো এই তোমার নাম আমরা বড় শেষ করো সবাইকে বলছি করতে হবে। তোমরা যদি সুন্দর করে না লেখা দিও খেয়াল করো ভাগটা এদিকে খেয়াল করো শেষ। ওকে ঠিক আছে আউটের সাথে মিলাবা। এই তোমার না যেগুলোর সাথে মিলাবা। এখন খেয়াল করো এই দেখো এই 478 কে কত দিয়ে ভাগ করব 12 দিয়ে। তো এখানে কত এক দুইটা সংখ্যা এই এদিকে খেয়াল করো। এখানে কত 13 না 13 ভিতর 12 কি এক কয়বার যাবে 13 ভিতর 12 একবার যাবে দুইবার যাবে একবার যাবে দুইবার যাবে এই স্যার একবার যাবে ইনশাআল্লাহ একবার যাবে দুইবার যাবে তাহলে একবার যাবে মানে কি 12 এর এক দ্বারা গুণ করলে কত হবে 12 কে 12 13 থেকে 12 চলে গেল থাকবে কত এই এবার দেখো এই যে এখন এক তো ছোট হয়ে গেছে একটা বড় বানানোর জন্য এই পাশের যে সংখ্যাটা 7টাকে আমরা নিচে নামিয়ে আনবো। নিচে নামিয়ে আনলে 17 ভিতর 12 কতবার যাবে এই আবু রাইরা ওদিকে কি 12 একে কত আবার 17 ভিতর 12 যাবে একবার দুইবার ভিতর 12 দিলে 24 হয়ে যায়। 17 থেকে 12 চলে যাচ্ছে এখন একটা 5 এখানে কি 8 এর নামে নিয়ে আসো 8 নামে আনলে কত 58 হলো 5 বরং কত হয় 12 কে যদি আমরা অনুমান করে 5 দ্বারা গুণ করি কত 5 বরং কত 60 হয় 60 হয়ে গেল না। তাহলে 12 এর যদি আমরা 4 বার নিই তাহলে কেবল ছোট সংখ্যাটা মানে তার লাগানোর নিচের সংখ্যাটা পাই তাহলে 8 4 আর কত 4 এইভাবে গুণ ভাগে করে নিতে হবে। তাহলে আমরা কত নিলাম 48 তাই না এই যে 48 তাহলে 58 থেকে 48 চলে গেলে হাতে থাকলো কত 10 বা 8 থেকে 8 চলে গেলে 0 5 থেকে 4 চলে গেলে থাকবে 1 10। এখন খেয়াল করো তাহলে দেখো এই অঙ্কটা কঠিনের দিকে চলে যাচ্ছে তাই না। এখানে নিচে আমরা বললাম কত তুমি ধরো এই যে 10টা আমি এখানে নিয়ে লিখলাম আর একটু সুবিধা হবে মানে এই 10 এখানে আমার জায়গা নাই। এখন খেয়াল করো এখানে কি 10 হইছে না। এখন আমরা কি করব আমরা
দশমিকে মান প্রকাশ করে দেবো। এই খেয়াল করো, এদিকে খেয়াল করো, ভালো করে। এখানে দেখো এই 10 তো ছোট হয়ে গেছে 12 চেয়ে, তাহলে 10 কে বড় বানাতে হবে না। তাহলে এখানে আমরা একটা দশমিক নিলাম। এই যে দশমিক নিলাম, দশমিক নেওয়ার জন্য আমরা এখানে এর পাশে একটা শূন্য আমরা নিতে পারবো 100। এখন দেখো এই 100 এর ভিতরে 12 কতবার যাবে বা 100 এর সাথে মিলে যাবে কিনা। 100 এর সাথে যদি আমরা 12 8 12 96 হয়, নাম যদি মুখস্থ থাকে তোমাদের, আমি সহজেই পারবো। তাহলে 9 12 হয়ে যায় আরো বেশি। তাহলে দেখো 12 যদি তুমি 8 দিয়ে গুণ করো, এই 12 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 12 কত? 96। 8 গুণ 16, 8 কে 8 লাখ 9, 96। তাহলে 100 কাছাকাছি হচ্ছে 96। তাহলে এখানে আমরা দেব এই দশমিক পরে এখানে নিলাম 8, এখানে হলো এই যে 96। খেয়াল করো 100 থেকে 96 চলে গেলে থাকবে কত? 4। বা 10 থেকে 6 চলে গেলে 4, হাতে থাকলো 1 মানে 1 10, 10 এতে 10 চলে গেলে শূন্য থাকে, হাতে 1 থাকলে 1 এর 1 শূন্য, তাই কোনো বসানোর দরকার নাই। এখন এখানে কত? 4 হইছে না? এখানে দেখো আবার 12 এর ভিতরে এখানে আরেকটা শূন্য আমরা নেব, এখানে আরেকটা শূন্য নিয়ে যায়, কারণ এখানে দশমিক দিছি না। দেখো দশমিক দিছি না, এই কারণে আমরা 4 চলে গেছে, একে বড় বানানোর জন্য একটা শূন্য নিতে পারবো। এখন দেখো 3 12 কত? 36, 4 12 48, 4 12 48 হলে তার নিচে 12 গুণ 3 মিলে কত হয়? 3 12 কত? 36। তাহলে এখানে নিলাম কত? 3, এই 36। খেয়াল করো আবার সেই 4 চলে আসছে, তাই না? এখানে কত থাকছে? 4। খেয়াল করছো? আগে দাও 4 ছিল, এখানেও আবার এখানে 4 চলে আসছে, তাই না? তাহলে দেখো 114.83 এই পর্যন্ত অ্যানসার রাখতে হচ্ছে। ওকে, আর এখানে বারবার ওরকম 4 চলে আসতে থাকবে, বারবার 4 চলে আসবে, ঠিক আছে? তাহলে যখনই দেখো যে এরকম দুই সংখ্যা দশমিক পরে দুই সংখ্যা পর্যন্ত এসে এই পর্যন্ত রাখলেও হবে। এবং এটা এখানে 3 কি বলো বলো আমার বড় ভিডিও তো না, আমার সাথে বড় তাহলে আমি বলে না, ওগুলো বলছি নাই। এত কথা বলি তারপরে আমার ডিসিশন করব। শেষ করো, শেষ করো। তাহলে এই 114.83, এখানে তুমি 114.83 লিখতে পারো। 114.83 এই পর্যন্তই রাখো। এবং দেখো 8 3 8 4 যাওয়া যায়, 12 করতে যাচ্ছে এই মধ্যে রাখলে হবে। বুঝা গেল? তুমি দেখো এই যে এখানে আমার আগেরবার 4 আসছে না, আগেরবার 4 দিয়ে আমরা 40 বানালাম না, এখানে 4 আসছে, এই 4 কে আবার 40 বানাতে হবে, ঠিক আছে? তো এরকম বারবার 40 আসবে। তো এই 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 তিন পর্যন্ত রাখলে হচ্ছে, ঠিক আছে? মানে দশমিক পরে দুইটা সংখ্যা পর্যন্ত আসে। একটা 3 বছর এটা শেষ হইছে? একটা 3 বাদে বাদ ভাই, এটা শেষ হইছে? দশমিক তো না দিলে তুমি কি করে বড় বানাবো কি করে? এখানে যে 10 কে আমরা 100 বানাবো কি? না, একটা 25 করে দিবি না। নতুন দিলে এই গ্লাস কিনে নিতে হবে। বসো বসো, যাও ভাই বসো বসো। এবার দেখো তাই আমি করছি, এটা কি বলছি বড় হইছে বল। বসে বলছি কি করছি। এটা গেল আমাদের বিশেষে বিভাজ্য হবে। বিশেষে বিভাজ্য না হলে তাহলে আমাদের যে সূত্রগুলো ছিল সেগুলো কি মনে আছে? আসলে আবার দিতে হবে না, শুধু চলে আসবে। এইবার দেখো এইবার আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি এই সূত্রগুলো আরেকবার। লামিয়া লেখে না, লামিয়া আসি নাই, লামিয়া লিখে দিবে, আপনারা না লিখে না লেখা থাকলে এই সূত্রগুলো আবার লিখে দিবে। সূত্র মূলত এক প্রকার আর এটা আরেক প্রকার। এখানে অবশ্যই কথা বলবো, সোজা বসো।
এটা কিছু না। এবার যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি হবে? নিঃশেষে বিভাজ্য না হলে এই মামি আই দাঁড়াও, এই মামি দাঁড়াও, স্ট্যান্ড আপ। এই নিঃশেষে বিভাজ্য না হলে বলতে কি বুঝো? স্ট্যান্ড আপ, দাঁড়াও বলছে। এই শুয়ে দাঁড়াও। এই বলো নিঃশেষে বিভাজ্য না হলে বলতে কি বুঝো? কে বলতে পারবে? নিঃশেষে বিভাজ্য না হলে কে বলতে পারবে? কে বলতে পারবে নিঃশেষে বিভাজ্য না হলে বলতে কি বুঝো? এই কে বলতে পারবে না? এই তোমার তুই বলতে পারো না? এই তো আমি কি নিঃশেষে বিভাজ্য না হলে বলতে কি বোঝায়? হ্যাঁ এই তুমি কলম দিয়ে কি করছো? এই ব্যাগের কথা না, ব্যাগের পরে খাবার আনি করো। আমি শুধু বলি না, আমি বলছি নিঃশেষে বিভাজ্য না হলে, এই নিঃশেষে বিভাজ্য না হলে মানে কি? এই বিষয়টা এরকম, নিঃশেষে বিভাজ্য না হলে মানে কি? তুমি যদি 42 কে 5 দ্বারা ভাগ করো, 5 আর কত হয়? 40। এই এখানে ধরো, ধরো, ওখানে বসো, এখানে ধরো। এই 42 থেকে 40 চলে গেলে থাকবে কত? 2। এটা কি, এটাকে কি বলে? 2 কে কি বলে? এই 2 কে কি বলে? এই সবাই আবার একবার ভালো করে বুঝে নাও। নিঃশেষে বিভাজ্য না হলে বলতে কি বুঝাবে? নিঃশেষে বিভাজ্য না হলে তার মানে কি? কোন সংখ্যাকে যদি ভাগ করা হয়, ভাজক দিয়ে ভাগ করলাম এবং শেষে ভাগশেষ শূন্য হবে না, কিছু না কিছু অবশিষ্ট থেকে যাবে। 2 1 117 যত একটা সংখ্যা ভাগশেষ থেকে যাবে, মানে সরাসরি মিলবে না ভাগ করলে। নিঃশেষে বিভাজ্য না হলে বলতে বোঝাবে কি? কোন সংখ্যাকে যদি অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ অবশিষ্ট কিছু থাকে। ঠিক আছে? এখন নিঃশেষে বিভাজ্য না হলে আমরা ভাজ্য নির্ণয় সূত্রটা কি লিখতে পারি? ভাজ্য সমান কি কি লেখা যায়? ভাজ্য সমান ভাজক গুণ কত? সে আগে সেটা ভাগফল। এখানে যোগ হবে কি? এখানে যোগ হবে ভাগ শেষ। এখানে যোগ হবে কি? ভাগ শেষ। ঠিক আছে? দেখো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। এখানে দেখো ভাজ্য কত ছিল? 42 নাই, ভাজ্য কত হয়? লামিয়া স্ট্যান্ডার্ড। এর ভিতরে ভাজ্য কোনটা? হ্যাঁ ভাজ্য কত? এর ভিতরে ভাজ্য কোনটা? না দেখো আমি বলছি, একটা মুখে বলা হয়ে গেছে। ভাজ্য মানে কি? যাকে ভাগ করা হবে। এখানে কাকে ভাগ করছি আমরা? এখানে বলে 2 বলছি, আমরা 2 কে ভাগ করছি, এই পুরো সংখ্যাটাকে ভাগ করছি না, এই পুরো সংখ্যাটা। তাহলে এটা কি? ভাজ্য। লামিয়া এটা কিন্তু বলা হয়েছিল, কিন্তু এই ভাজ্য যাকে যে সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করা হয় সেটা ভাজ্য হয়। আসলে ধরো বসো বসো। এবার এই ভাজ্য সমান কি লিখতে পারলাম? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে খেয়াল করো, এখানে যদি আমরা বা দিয়ে আগেরটার মতো উল্টাই দিই সব, এই তোমাদের তো আগে একবার লেখা আছে, তারা লেখে নাই, তারা লিখবে। কোশ্চেন একটা করে ভাগের অঙ্ক সে পরিস্থিতি পরিস্থিতি তো করছিল। এই এই অবশ্যই করব, চলে বসো। দেখতে হবে এরা তোমার খাতায় কি হয়েছে। আমি তো আবার রিপিট করতেছি। যোগ ভাগশেষ সমান কি? ভাজ্য। এইটুকু লেখা যায়, এইটুকু বোঝে নাই কে? এমন কেউ আছে? এইটুকু বোঝে নাই, এই লাইনটা যে লিখলাম এইটুকু বোঝে নাই এমন কেউ আছে? বুঝলাই না, মানে এই পাশের টুকটা আমি এই পাশে লিখলাম আর সমান দিয়ে ওই পাশে ওইটুকু লিখলাম। ঠিক আছে? এই পাশে যে ছিল তার ওই পাশে দিলাম, ওই পাশে যে ছিল তার এই পাশে দিলাম। এই এখন এখন খেয়াল করো, এখন আমরা ওদিকে কি? এখন আমরা কি? আমরা যদি শুধু ভাগশেষের মানটা বের করি তাহলে কি হয়?
দেখো এখান থেকে আমরা ভাগশেষের মানটা বের করি। 2 নম্বরে আমি লিখলাম এখানে ভাগশেষের মানটা আমি বের করতেছি। ভাগশেষ সমান আমরা কি পাইতে পারি তাহলে? ওই পাশে সমান কত? এই যে একটু এই যোগ আকারে আছে না, এর সাথে এইটুকুকে ওই পাশে দিয়ে পাঠাও, তাহলে কি হবে? ওই পাশে ছিল ভাজ্য, এই ভাজ্য এখানে দিলাম বিয়োগ, ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ কত? এই যাদের লেখা নাই তারা অবশ্যই লিখবে এরপরে। একটু এই লাইনটা বুঝছো? এই অল্প প্রশ্ন করে। তাহলে এখানে এই লাইনটি বুঝছো তোমরা? এটা কি এর সাথে কি ভাজক গুণ ভাগফল কি এটা যোগ ভাগশেষ যোগ আকারে আছে না? যোগ আকারে থাকলে এই পাশে চিহ্ন ওই পাশে গেলে সেটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। এর আগে কোনো চিহ্ন নাই মানে কি একটা যোগ চিহ্ন আছে, ঠিক আছে? এবার খেয়াল করো, আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্রটা আমরা সহজে পারি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর ভাগশেষের মানটা কি করে বের করব? ভাজ্য থেকে বিয়োগ করব ভাজক গুণ ভাগফল। আর এটা কিন্তু এইটুকু জিনিস, এটা কিন্তু আবার আলাদা জিনিস। এটা আবার মিলাই দিতে হবে না। কি এতদিন পরে দিছো সাইন করে আমি কিছু কবে তাহলে কি আমি বলি পরীক্ষা একটা হয়ে গেছে সেই কবে সেটা এতদিন পরে ঠিক আছে এরপর নিচ্ছি। এবার খেয়াল করো, এদিকে খেয়াল করো কিভাবে কি আসছে দেখো। এখন দেখো এইখান থেকে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা থেকে আমরা যদি বা দিয়ে ভাজক গুণ ভাগফল লিখি এরকম, খেয়াল করো ভাজক গুণ কত ভাগফল। এই কথা বলছি কেন এত কথা? এই ভালো করে যদি বাইরে করতে পারি বাইরে দাঁড় করতে পারি খালি উল্টো করে করতে হবে। জিনিসটা একবার বারবার করার পরে তারপর যদি জিনিসগুলো পারবে না আবার মানে এইগুলো আবার আমি জিজ্ঞেস করবো, এগুলো আমার বড় লাগবে। ভাজক গুণ ভাগফল সমান কি? এই যে ভাগশেষটা ছিল এখন এই পাশে আমরা নিয়ে আসি। ভাগশেষ ছিল যোগ আকারে, তাহলে কি লিখবো? ভাজ্য বিয়োগ ভাগশেষ। লেখা যায়? কথা কি সত্যি? এই কথা কি লেখা যায়? ভাজ্য বিয়োগ ভাগশেষ লেখা যায়? আমরা এই লাইনটা থেকে বা দিয়ে ফিরে আবার বা দিলাম, বা দিয়ে ভাজক গুণ ভাগফল লিখছি না? ভাজক গুণ ভাগফল। এখন এখানে যোগ ভাগশেষ ছিল, ভাগশেষ যোগ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হলো? এখানে বিয়োগ বসলো, এটা কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। ভাজ্য বিয়োগ ভাগশেষ। এখন আমাদের মান বের করতে হবে, একবার এটার মানটা বের করব, একবার এটার মান বের করব, তাহলে শেষ। এখন আমরা এখানে 3 নাম্বার লিখলাম। 3 নাম্বার সূত্র ভাজক সমান আমরা কি পাই? ভাজক সমান আমরা এখন এখানে কি লিখতে পারবো? এই যে ভাজকটা করে রেখে দিলাম, এটা গুণাকার আছে না? ভাগফল গুণাকার আছে না? ওই পাশে নিয়ে গেলে সে গুণাকার আসলে কি হয়? ওই পাশে গেলে ওই পাশে গেলে এখানে গুণাকার আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে? এই যে এই হলো অবস্থা। এই এটা গুণাকার থাকলে ওই পাশে নিয়ে গেলে কি হবে? বলো তোমরা। এই ভালো আমি জানি কিছু টাইম নেই বলতেছি। ভাগ হবে এখানে, ভাগ। এই ভাগফলটা এখানে আসবে ভাগ আকারে করে। এই সূত্রগুলো অবশ্যই আবার পুনরায় আবার লিখবে, যারা আগেও লিখছে এখন লিখছে, এবং এই সূত্রগুলো এখন আমার করে দিয়ে দাও। নাম্বার 4, এই যে ভাজক হয়ে গেল, ভাজকের মান নির্ণয় হয়ে গেল, এখন আমরা নির্ণয় করব ভাগফলের মান। ভাগফলের মানটা নির্ণয় করতে গেলে কি হবে? এই ভাগফল ভাজকের সাথে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগফল সমান কত? ওই যে যা লিখছিলাম ভাজ্য বিয়োগ ভাগশেষ, কিন্তু আমাদের ওই পাশে দেওয়াই আছে। কিভাবে কোন লাইন কিভাবে আসছে না বুঝলে আমার কাছে জিজ্ঞেস করবে। ভাগ তাহলে কি হবে? ভাজক। এই দ্রুত এটা লিখতে পারবে দ্রুত। হ্যাঁ সবাই সবাই লিখবে। এই লিখতে বসে এখন লিখতে হবে, লিখে আমরা এটা সব পড়ে করে দিতে। আরে তোমাদের এই পরীক্ষার বাবা মার কাছে সিগনেচার আনতে
সেই কবে কতদিন পরে আছে আমাদের কাছে কত 27 30 পাওয়া উচিত ছিল 27%। দুটো এবার শেষ করো এবং এই কোন লাইন না বুঝলে কোন লাইন থেকে কোন লাইনে আসছে না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে। দ্রুত লিখো এবং এই অধ্যায়ের এই যে ভাজ্য ভাজক ভাগশেষ ভাগফলের যে সূত্রগুলো আছে নিশেষে বিভাজ্য হলে নিশেষে বিভাজ্য না হলে এই সূত্রগুলো সবার পারা লাগবে। দ্রুত কলমে দাগ হচ্ছে না, কলম দেওয়া যাবে, কলম দাগ কলম লাগবে এই অধ্যায়ে কালকে কিন্তু পরীক্ষা হবে এবং সবাইকে আসতে বলবে, যারা আসে না তাদেরও আসতে বলবে, ঠিক আছে? অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সামিউল কি আর পড়ানো হবে না, এসব বাদ। ওদের ভর্তি হতে না পারলে সে পরে দেখে দেবে, সেটা তো অন্য কারণে। আমি যে সময় ভর্তির সময় আবেদন না করলি সে সময় ভর্তি যে সময় হয়েছে সে সময় নিয়ম কানুন অনুসারে না হতে হবে। আপুকে বলেছিল, আপুকে তখন বলছিলাম, আপু বলছে যে না খুঁজা নিয়ে যাবে মাদ্রাসায় কোথায় পড়াবে। তখন এখন যদি বলে, এখন যদি আবার বলে যে ভর্তি কি করছি না, তাহলে আমরা কি ভাই আবার আবার পড়াবো কোন জন্য? আইবি কি আবার পড়াবো? ভর্তি হতে পারছিস না, তার জন্য আবার ভাই পড়াবো। তুই তো লিখে না, তুই কোশিশ কর। এবং না বুঝলে আমি জিজ্ঞেস করতে বলছি যে আয়শা বা কোনো যে কেউ কোনো লাইন না বুঝলে কোন লাইন থেকে কোন লাইন আসছে এটা জিজ্ঞেস করতে হবে। আর এটা হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ, এটা স্পষ্ট। এই আমি ডিসিশন নিচ্ছি, মানে আমাদের একটা কথা বলে দিতে হবে। সিকিউরিটি একটা পর একটা কিভাবে আসছে সেটা দেখাইছিলাম, কোন লাইন থেকে কোন লাইনে আসবে সেটাই বলি। তাহলে কথা থাকলো 30 মার্কের পরীক্ষা হবে নাকি? এবং পরীক্ষা সবাইকে আসতে বলবো। হাদিসা আগে গুণের অঙ্ক দিই নাই, এরকম মানে পরীক্ষার সময় আবার বেড়া আসছে, পরীক্ষার সময় আপনি বেড়া আসছে। দুই অধ্যায় শেষ, পরের অধ্যায় আমরা শুরু করবো কালকে পরের দিন। না পারে তাহলে তো আবার এখানেও বৃথা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একটু তুলে নাও, তুলে নেওয়ার পরে তোমাদের টিফিন। হ্যাঁ, এটা শেষ করার পরে তোমাদের টিফিন। ওকে, তাহলে সোনামণিরা এই কেউ যাবে না, না তুলে কেউ যাবে না, শেষ করে তারপরে যাবে।